হয় না। নামাজ অনেক বড় ইবাদত। এটা যখন বান্দা না করবে তখন প্রতিটা ঘাটিতে সে আটকা পড়ে যাবে। কবরে যখন তাকে দিবে, আমরা জানি কবরে তাকে কতগুলো প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? খুব সুন্দর একটা হাদিস, সেই হাদিসে আসছে যে কবরে যখন তাকে দেওয়া হবে তখন তাকে প্রশ্ন করার আগে তাকে একটা পরীক্ষা করা হবে। তাকে একটা পরীক্ষা করা হবে। কবরে এবং হাসরে দুই ধরনের পরিস্থিতি হবে। একটা হলো তাকে প্রশ্ন করে তার কাছ থেকে জবাব নিয়ে তাকে জান্নাত দেওয়া হবে। আরেকটা হলো তাকে পরীক্ষা করে তাকে জান্নাত দেওয়া হবে। বলে সুবহান। পরীক্ষা করে যাকে জান্নাত দেওয়া হবে সে খুব সহজেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসে কারিমায় নবীজি বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর, যখন কোনো বান্দাকে কবরে দেওয়া হয়, মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ কায়েম করে দেন। সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ। একজন মানুষ অনেক কাজকাম করলো, কাজকাম করে বাসায় এসে দুপুরবেলা 2-4টা খেয়ে একটু রেস্ট নিছে, একটু কাইলুলা করছে, একটু ঘুমাইতেছে। এমন অবস্থায় তার হঠাৎ করে ঘুম ভাঙছে। সে যদি নামাজি হয় সে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকায় চিন্তা করবে যে নামাজের ওয়াক্ত কি চলে গেল কিনা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নামাজের একটা বৈশিষ্ট্য। এটা নামাজি ছাড়া বেনামাজি এটা বুঝবে না। একজন নামাজি মানুষ ঘড়ির দিকে তাকায়, যতবার তাকায় অধিকাংশ সময় নামাজের সময়ের খেয়াল রাখার জন্য তাকায়। কথা বলেন ঠিক কিনা? তখন এরকম পরিস্থিতি হবে। তো হাদিসে কারিমা বলেন, ফায়াজলিসু ওয়ায়ামসাহু আইনাই, তখন ওই মুর্দাকে উঠানো হবে, বসানো হবে। সে উঠবে, উঠে দেখবে সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ। তার চোখগুলো সে কসলাবে আর বলবে দাউনি উসাল্লি। দেখবে কিছু মানুষ আশেপাশে আছে, সে মনে করবে হয়তো কোনো কাজে আসছে। দুনিয়াবি একটা পরিবেশ তার ভিতরে কায়েম করে দেওয়া হবে কবরের ভিতরে। তো সে বলবে তোমরা একটু সরব, আসরের ওয়াক্ত শেষ হয়ে যেতেছে, আমি একটু নামাজটা পড়ে নেব। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন এমন পরিস্থিতিতে পড়বে, তখন বান্দা যখন এই পরীক্ষায় পাশ হয়ে যাবে বলবে দাউনি উসাল্লি, ও মানুষেরা তোমরা একটু সরব, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি একটু নামাজটা পড়ে নিই। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন্নাহু ক্বাদ সাদাকা ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, আমার বান্দা হলো একজন সত্যবাদী বান্দা। দুনিয়াতে সে নামাজের বড় কদর করেছে, মূল্যায়ন করেছে, সে পরীক্ষায় পাশ করে ফেলেছে। তার জন্য জান্নাতি পোশাক বরাদ্দ করে দাও, তার জন্য জান্নাতি বিছানা বরাদ্দ করে দাও। আর তার কবরটা এমনভাবে জান্নাতমুখী, তার কবরে একটি দরজা তোমরা লাগায় দাও। বলেন সুবহানাল্লাহ। আর কোনো প্রশ্নের দরকার আছে? সে তখনই পাস। এজন্য আমি আপনি যদি পাস করতে চাই তাহলে নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ একজন মুসলমানের পরিচয়। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, নামাজ হলো এমন এক ইবাদত যেটা একজন মুসলমান এবং বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী। বাজারে দেখবেন নকল সোনা আসল সোনা নির্ণয়ের জন্য কোষ্ঠী পাথর পাওয়া যায়। প্রত্যেকটা জিনিস নির্ণয়ের জন্য একটা পরিমাপক আছে। ঠিক তেমনই ভাবে একজন মুসলমান একজন বেঈমান এর মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নবীজি বলেন, নিঃসন্দেহে একজন ঈমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। অন্য হাদিসে নবীজি বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। নামাজ হলো এমন একটি ইবাদত যেটা হলো ঈমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী অঙ্গীকার হলো নামাজ। মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ, সে নামাজ আদায় করবে। একজন মুমিন বান্দার গুণাবলী হলো যখন আজান হয়ে যায় তখন থেকেই তার নামাজের জন্য ফিকির শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে তখন থেকেই নিজেকে শুরু করে দেয়, প্রস্তুতি নিয়ে শুরু করে দেয়। সেও জবাব দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন সাহেব, তুমি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব ঘোষণা দিয়েছ, আমিও জবাব দিয়ে তোমার সাথে তালে তাল মিলিয়ে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবার মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মুমিন বান্দা তখনই সে জবাব দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তখন একজন মুসলিম ইমানদার সে জবাব দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, তখন ইমানদার বলে হাইয়া আলাস সালাহ, চলো আমরা সকলে নামাজে যাই। আবার যখন মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাল ফালাহ, প্রকৃত সফলতার দিকে আসো, দুনিয়া এবং আখিরাতের সফলতার দিকে আসো, তখন ইমানদার সাথে সাথে জবাব দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, চলো সকলেই যাই, সফলতার দিকে যাই। এভাবে এক এক করে আজান শেষ করে কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা আজান থেকে শুরু হয়। অনেকে জবাব দেয় না, কিন্তু একজন ইমানদার যিনি পাক্কা ইমানদার তিনি আজানের সাথে সাথে জবাব দেওয়া শুরু করে। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নামাজে আসো। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, বান্দা তুমি কি মনে করো তুমি একাকী নামাজ আদায় করো? এমনটা নয়, তুমি একাকী নামাজ আদায় করো না, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার নামাজে শরীক হই। বলেন সুবহানাল্লাহ। নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি, নামাজের অর্ধেক হলো আমার জন্য আর বাকি অর্ধেক হলো বান্দা তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা বান্দার বলার সাথে সাথে বলি হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো, আমি তার প্রশংসার স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়ে বলে দিল। বান্দা মনে করে আমি তো একাকী নামাজ পড়ি, অথবা জামাতের পরে মানুষ নিয়ে পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিতেছে। হয়তোবা আমি আপনি এই কান এটা দিয়ে আমি হয়তো শুনতে পাই না, কিন্তু আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? সত্য, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, সাথে সাথে একটু পড়েন না রহমানির রহিম, বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে জবাব দিয়ে বলি আসনা আলাইয়া আবদি, আরে বান্দা আমার গুণকীর্তন করছে, আমি সাথে সাথে এই কথা বলে তার ওই তেলাওয়াতের জবাব দেই। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা আল আবদু আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে আমি আল্লাহ তাআলা জবাব দিয়ে বলি মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করছে, এই কথা বলে আমি বান্দার সাথে নামাজে শরীক হই। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন এই আয়াতখানা পড়ে তখন আমি জবাব দিয়ে বলি হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আরে এটাই তো বান্দার সাথে আমার সম্পর্ক, সে আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাবে, আর আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমস্ত জিনিস দান করে দেব। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন এইটুকু পড়ে যখন শেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দেই হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, বান্দা আমার কাছে হেদায়েতের পথ চেয়েছে, এটা তো বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চেয়েছে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে নামাজ পড়লে এই ভাবটা কল্পনা করা যাবে না? কল্পনা করা যাবে? এটাই তো নামাজের ভিতরে একটা মুরাকাবা। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।